হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমার ব্লগটা যেখান থেকে দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দীপালির সংসারে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো আজ সকাল থেকে ব্লগ নিয়ে আসতে পারিনি তোমাদের সামনে, তার জন্য ক্ষমা চাইছি। যেহেতু আজ না কারেন্ট ছিল না, প্রথম কারণ আজ কারেন্ট ছিল না, ওই জন্য ব্লগ শুরু করতে পারিনি, সকাল থেকে শ্যুট করিনি। যখন কারেন্ট এসছে তখন তোমাদের সামনে আসতে পারিনি, কারণ আজ শর্ট ভিডিও শ্যুট করছিলাম, অনেক বেলা হয়ে গেছিলো। আজ একটু শর্ট ভিডিও শ্যুট করতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছে, তাই তোমাদের সামনে আসতে পারিনি। চলে আসলাম বিকালবেলায়। এবার একটু সবজি কেটে নেব, তারপর সন্ধ্যা দিয়ে তারপর রান্না করব। প্রথম সবজি কাটবো, তারপর সন্ধ্যা দেব, তারপর রান্না করব। তো চলো তোমরা দেখতে থাকো পরপর কি হতে চলেছে। চলো, এই যে চলে আসলাম সবজি কাটতে। সবজিগুলো কেটে নেব, নিয়ে তারপর আবার সন্ধ্যা ধরাতে হবে। বেশি কিছু রান্না করব না, সয়াবিন রান্না করব। ওই জন্য আলু, টমেটো, আদা রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এই কটা কেটে নেব। আর ওই যে ধনে পাতা, ওগুলো অনেক দিন আগে নিয়ে এসেছিলো, জানো তো, নষ্ট হয়ে গেছে, ওই জন্য ওগুলো ফেলে দেব। একবার বের করে নিয়ে এসেছি, ভাবলাম ওগুলো ফেলে দেওয়া হয়ে যাবে। তো যাতে সবজি ফটাফট কেটে নিই, সন্ধ্যা তো হয়ে গেছে, বলো, সন্ধ্যা দিয়ে নিতে হবে। আজ আবার তোমাদেরকে দেখাবো দামোদর মাসে আমি কিভাবে প্রদীপ প্রজ্বলন করি। তো তোমরা দেখতে থাকো। হয়তো ঠিক নিয়মভাবে পারি না, যতটুকু পারি সেইভাবে ভগবানের উদ্দেশ্যে দীপদান করি। চলো তোমাদের সামনে কিছুক্ষণ পর আসছি, তোমরা দেখতে থাকো। আমাদের জীবনটা কত দিনের আমরা কেউ জানি না, যে কার কখন শেষ হতে চলেছে, শেষ দিন চলে এসছে কেউ জানি না। তাই ছোট ছোট খুশি নিয়ে, ছোট ছোট ইচ্ছা পূরণের দ্বারা হাসি খুশিভাবে বেঁচে থাকাটাই ইম্পর্টেন্ট জীবনে, তাই না? সবসময় ভালো থাকার চেষ্টা করবে, এনজয় করার চেষ্টা করবে ছোট ছোট খুশিগুলোকে নিয়ে। দেখবে এটার মধ্যে দিয়ে মানে খুব সুন্দরভাবে জীবন কাটানো যায়, ভালো থাকা যায়। কারণ আমরা আজ আছি, কাল নাও থাকতে পারি। আজ রাত্রে ঘুমাতে যাই, কাল সকাল দেখতে পাবো কি বা সকাল হবে কি, সেটা আমরা নিজেরাই জানি না। তাই হিংসা বা ঝগড়া অশান্তি এইসব নিয়ে থাকার থেকেই খুশিভাবে বেঁচে থাকাটা ইম্পর্টেন্ট, তাই না, জীবনে। তো চলে আসলাম সবজি কাটার পর সন্ধ্যা ধরাতে। তো সন্ধ্যা ধরিয়ে নিচ্ছি, তারপর দীপদান করব ভগবানের উদ্দেশ্যে। যেহেতু দামোদর মাস চলছে, এই যে ছোট বাটাটা নিয়েছি ঠাকুরের। তো এই বাটার মধ্যে স্বস্তির চিহ্ন এঁকে নিচ্ছি সিঁদুর দিয়ে, তেল সিঁদুর দিয়ে। তারপর এর মধ্যে প্রদীপ রাখবো। প্রতিদিনই নতুন নতুন প্রদীপ দিতে হয়, তো প্রতিদিনই প্রদীপ আমি পুকুরের মধ্যে ফেলে দিয়ে আসি। আর এই প্রদীপটা বের করে নিলাম ক্যারি ব্যাগ থেকে, ধোয়া রাখা থাকে। তো এটার মধ্যে অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে তারপর জেলে নেব, নিয়ে সমস্ত ভগবানকে আরতি করে নেব। আরতি করে নেওয়ার পর তারপর এই প্রদীপটাকে একটু ঠাকুরের কাছে কিছুক্ষণ রাখবো, ঠাকুরের আসনের সামনে। তারপর এই প্রদীপটা এখানে রাখবো না, তুলসী গাছের ওখানে বসিয়ে রাখতে হয়, তো ওখানে দিয়ে চলে তারপর চলে আসলাম রান্না করতে। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম রান্না করতে। ছোটখাটো রান্না করে নিই।
আর একটু লেট করে রান্না করতে এসেছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা প্লিজ স্কিপ করবে না। আর আমাকে নতুন হয়ে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো। যতবার ভাবি যেন তোমার হাজব্যান্ডকে ক্যামেরার সামনে নিয়ে আসবো, নিজেই আসতেই চায় না। কি জানি, বলে না তুমি আসো ক্যামেরার সামনে, তুমি ব্লগ করো, কিন্তু আমি ক্যামেরার সামনে আসবো না। ওই জন্য একা একা সমস্ত কিছু করি। সপ্তাহে প্রতিদিন সকালেই যে রান্নাটা হয় সেখানে মাছ রান্না করা হয়। প্রতিদিনই মাছ দিতেই হয় সকালে, যেহেতু ও খাবে না না হলে। কিন্তু বিকালে আর রাতেরটা সবজি বা ডাল, সয়াবিন সেই সব করেই কাটিয়ে দিই। এখানে কটা দিন এমনই বৃষ্টি শুরু হয়েছে না, কিছু ভালো লাগছে না। সারাটা দিন বিরক্তিকর লাগে যে কেমন একটা ওয়েদার হয়ে থাকে। তোমরা কমেন্ট করে জানাবে তো তোমাদের কার ওখানে এরকমই সমস্যা। বৃষ্টি হচ্ছে, আশা করি, মনে হয় হচ্ছে প্রায় অনেক জায়গায়। শুনলাম ঝড়ের কারণের জন্য নাকি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য না সমস্ত ড্রেস যা ওয়াশ করা হয় সব রুমের মধ্যে মেলতে হয়, একদম ভালো লাগে না, কেমন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। মানে প্রতি ঋতুতেই প্রায় মনে হয় বৃষ্টিই পাওয়া যায়, মানে বর্ষাকালই চলতেই থাকে। চলো, কথা বলতে বলতে রান্না করে নিই, তোমরা দেখতে থাকো। ফিরে আসছি রান্নার পর তোমাদের সামনে। চলো। তো ফ্রেন্ডস, ফাইনালি রান্নার পর তোমাদের সামনে চলে আসলাম। আজ বেশি কিছু দেখাতে পারিনি, কারণটা আগেই বলেছি যে আজ সারাটা দিন কারেন্ট ছিল না, সেই সমস্যার জন্য ব্লগ নিয়ে আসতে পারিনি, বানাতে পারিনি। তো আমার এই ছিল আজকের ছোট্ট ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো আমায়। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।